এই সিনেমার ভৌতিক অভিনেতা হচ্ছে জংউন। তার মানসিক অবস্থা খারাপ ছিল। ডাক্তার যখন তাকে পর্যবেক্ষণ করেছিলেন তখন ইউসুই এমআরআই করাচ্ছিলেন। তারপর হঠাৎ আলো অন হয়ে যায় এবং ইউসু অদৃশ্য হয়ে যায়। এখন যখন দুজন ডাক্তার তাকে দেখতে গেলেন তখন মনোরোগ বিশেষজ্ঞ, ইনি হচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি তার ভিডিও রেকর্ড করেন। তবে একজন রুগী ইয়ানসুর মানসিক অবস্থা সম্পর্কে তিনি ভিডিওটি রেকর্ড করেন। ইয়ানসুর মা বলেছিলেন প্রায় 5 বছর আগে, এবং তার মা আগেই ক্যান্সারে মারা গিয়েছিলেন। এরপর সে অত্যন্ত এক হোলি নাইট ডেমন হান্টার দল দেখতে পাচ্ছি, যার ম্যানেজার হচ্ছে কিম। তার সাথে আছেন শরণ, যিনি যার রাক্ষস অনুশীলন করার ক্ষমতা আছে, এবং তাদের নেতা হলেন বায়ু, তাদের একজন প্রধান। লোকটি তার মেয়েকে হঠাৎ ফুলে ওঠা অবস্থায় নিয়ে আসে। একদিন সে অদৃশ্য হয়ে যায় এবং তার বাবা বিশ্বাস করে যে সুজন সে ধরনের মেয়ে নয়। বন্ধুদের ফুলে না বলে অদৃশ্য হয়ে যায়। তিনজন গোয়েন্দা এটি খুঁজে বের করার চেষ্টা করেছিল, এবং এই সময় তিনি গুরুতর আহত হন। তার মানে ব্যাপারটা খুবই গুরুতর। বেও এই লোকটা তাকে আশ্বস্ত করে যে তার মেয়ে হবে। উম, বায়ু এই কাজের জন্য অনেক টাকা খুঁজে বের করে, যাতে বায়ু তাকে কিছু টাকা দিতে পারে। যাওয়ার আগে জো বায়ুকে বলে এই ক্ষেত্রে অনেক মানুষ মারা গেছে এবং এটি খুব বিপজ্জনক কোরিয়ান একটি খবর। বলা হচ্ছে যে কিছু অজ্ঞাত আক্রমণকারী পুলিশ বিশ্বাস করে যে এই লোকেরা খুন করেছে, কিন্তু পিছনে কিছু রহস্যময় গোষ্ঠী কাজ করছে। এই সংবাদ ক্লিপে আমরা একজন লোককে দেখতে পাই, যার চোখ দেখতে একেবারেই বিকৃত। ফাদার মার্কো ছিলেন পুলিশের প্রধান কর্মকর্তা। তিনি বলেন যে গত 30 বছরে তিনি প্রথমবার ফেলনি দেখেছে। আর এখন এই গুজব ছড়ানো হচ্ছে যে এই সমস্ত অপরাধের পিছনে কোনো রাক্ষস বা মন্দ কাজ করছে। ফাদার মার্কোর কাছ থেকে জানা যায় যে কেউ এই কাজটি করে চলেছে। সে অন্ধভাবে এই অপরাধ করছে। আর বিশপকে অনুসরণ করা, যিনি হলেন রাক্ষস, শয়তানের শক্তির বিরুদ্ধে ব্যবহার করার জন্য আহ্বান জানায়। যায় যেখানে মাদক আসক্তরা নেশাগ্রস্ত হয়ে শুয়ে থাকে। ওই দলের ব্যাপারে বায়ুকে টাকা দিয়ে ওই দলের লোককে একটা হলে যেতে বলেছিলাম। তারা বাইরে থেকে পাহারা দিচ্ছিল আর ভেতরে কেউ একটা ঘটনা ঘটাচ্ছিল। শয়তানের হাতে একটি কৈশাচিক অনুষ্ঠান করা হতো। ফোলাটা মাঝখানে রেখে সেটা লাগা